প্রায় ১৮০ বছর আগে পীতাম্বর শাহ ঢাকা থেকে পায়ে হেঁটে চট্টগ্রামে এসে পৌঁছান। এরপর তিনি দোকানটি কিনে নিয়ে ব্যবসা শুরু করেন। পরে তাদের খ্যাতি ছড়িয়ে পড়ে সারা দেশে। অবাক হলেও সত্য যে যুগ যুগ ধরে বংশ পরম্পরায় একই আদলে ব্যবসাটি পরিচালনা করে আসছেন পীতাম্বর শাহ উত্তরসূরিরা। বর্তমানে তার চতুর্থ প্রজন্ম দোকানটি পরিচালনা করছেন। দোকানটিতে সজারুর কাঁটা, সামুদ্রিক মাছের কাঁটা, সামুদ্রিক মাছের দাঁত, প্রাচীনকালে ভারতের বিখ্যাত তাল মিষ্টি সহ বিভিন্ন রকম রকম জিনিস পাওয়া যায় এই দোকানেই। হরিণের কস্তুরি, কাশ্মীরি জাফরানও পাওয়া যায় এখানে। এমনকি বাঘের দুধও মেলে এই দোকানে। শুনতে অবাক হলেও এটিই সত্য। একসময় পীতাম্বর শাহর দোকানে বাঘের দুধ বিক্রি হতো। সেই সময় মানুষজন বিশ্বাস করতেন ছোট বাচ্চাদের বাঘের দুধ খাওয়ালে তারা বাঘের ন্যায় শক্তিশালী হবেন, আর এই জন্যেই বিক্রি হতো বাঘের দুধ। কথিত আছে, চট্টগ্রামের সন্তানরা মা বাবার কাছে কোনো জিনিসের বায়না ধরলে তারা বলতেন, বাড়িটা কি পীতাম্বর শাহর দোকান পেয়েছিস যে যা চাইবি তাই পাবি? শুধু তাই নয়, চট্টলায় আরও জনশ্রুতি আছে যে খাতুনগঞ্জের বক্সিরহাট জেল রোডস্থ পীতাম্বর শাহের দোকানে বাঘের দুধ থেকে শুরু করে মৃত মানুষের চুলও বিক্রি হয়। এখান থেকে দোকানটির বহুমাত্রিক সংগ্রহ ও ব্যাপক পরিচিতি সম্পর্কে ধারণা পাওয়া যায়। প্রায় ২০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী পীতাম্বর শাহর দোকানে জীবনের প্রয়োজনীয় এমন কোনো জিনিস নেই যা পাওয়া যায় না। মূলত এই কারণেই বহুকাল ধরে দোকানটির খ্যাতি সমগ্র দেশ জুড়ে। চট্টগ্রামের যে কোনো প্রান্তের মানুষ এই দোকানটিকে এক নামেই চিনে থাকে। এমনকি এই দোকানে নিয়ে স্থানীয় কিছু লোককথাও প্রচলিত আছে। যেমন এখানে নাকি বাঘের দুধও মিলে। আরও বলা হয়, যাহা মিলিবে না ইহকালে তাহা মিলিবে পীতাম্বর শাহর দোকানে। পুরানো ওই দোকানের উপরের অংশ জরাজীর্ণ হওয়ায় সংস্কার করতে হয়েছে, ফলে এর মূল অবয়বে কিছুটা পরিবর্তন লক্ষণীয়। তবে দোকানটির ভেতরে প্রবেশ করলে এটির প্রাচীনত্ব আঁচ করা যায়। বাইরের পিলার, দরজা, লোহার শিক, বহু পুরনো ধাতুর ড্রয়ার, কাঠের থাক, শত বছরের আগের পুরনো সব বোতল সাক্ষ্য দেয় দোকানটি কত পুরনো, কত কাল আগের। পীতাম্বর শাহর দোকানে প্রবেশের আগে বাইরের বারান্দায় চোখে পড়ে সারি সারি সাজানো সব দুর্লভ জিনিসপত্র, যা এখন একেবারেই বিরল। প্রাচীনকালের মানুষ জুতোর পরিবর্তে কাঠের তৈরি খড়ম পরিধান করতেন। সেই খড়মেরও দেখা মেলে এখানে, যার প্রচলন এখনকার সময়ে নেই বললেই চলে। শুধু যে ঐতিহ্যের খড়ম তা নয়, এই দোকানে দেখা মেলে প্রতিমার চুল, সনাতন ধর্ম অনুসারীদের মধ্যে পিতৃবিয়োগে ছেলেদের জন্য প্রযোজ্য বাঁশের শলা, তালপাতার পাকা, ডালা, কুলা, ঝুড়ি ইত্যাদি বিভিন্ন লোকজ সামগ্রী। এছাড়াও এটার একটা বিশেষ দিক এই দোকানের, সেটা হচ্ছে রন্ধনশিল্পের নানা রকম মশলার সমাহার। বিশেষ করে চাটগাঁয়ে মেজবানিতে ব্যবহৃত হরেক পদের মশলা পাওয়া যায় পীতাম্বর শাহর দোকানে। আজও চট্টগ্রামের বেশিরভাগ মানুষ পীতাম্বর শাহর দোকানে মশলার উপর নির্ভরশীল। এই দোকানে ভালো মানের মশলা যেমন পাওয়া যায়, তেমনি বিশেষ এক কারণে এখানে মশলা কিনতে ভিড় করেন ক্রেতারা। সাধারণত আমরা যখন দোকানে কোনো কিছু কিনতে যাই তখন দোকানি ঠোঙা বা প্যাকেট সহ পাল্লায় ওজন করে থাকেন, কিন্তু পীতাম্বর শাহর দোকানে বিশেষ রেওয়াজ হলো এখানে কেবল ক্রয়কৃত জিনিসটুকুই পাল্লায় দেওয়া হয়। ঠোঙা বা প্যাকেটের ওজন এখানে করা হয় না, যা বর্তমান সময়ে একদমই ব্যতিক্রম এবং দোকানটির সততাও নির্দেশ করে এই ঘটনা থেকে।